হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিথিন স্টোরি। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। আজকে এই দুপুরবেলা টাইম থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। হ্যাঁ জানি আমি অনেক দিন পরে আবার একটা ব্লগ দিচ্ছি। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আমার ব্লগ দেওয়া হয়নি, বাট এরপর থেকে আমি রেগুলারলি ব্লগ দেব, এটুকু আমি বলছি। তো এখন দেখি মা কি রান্না করেছে, খেয়ে নিই এবং পড়াতে যাব। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আগের দিন আমি বলেছিলাম যে আমি গড়িয়াহাট থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওয়েট, আস্তে আস্তে সেই ব্লগগুলো যাবে। আজকে অলরেডি একটা শর্টসে আমি দিয়ে দিয়েছি, না ওয়েট, দেবো, যে কি কিনেছি আমি আর মা কি কিনেছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই ব্লগটা কিন্তু কেউ মিস করো না। তো এখন যাই, চলো দেখি মা কি রান্না করেছে। আজকে কি মেনু, মানে কি খাবার আজকে? আবার আজকে ফ্রাইড রাইস করেছো? আর এটা পটল, আজকেও ফ্রাইড রাইস, ভালো। বেরোবো, পড়াতে যাবো, আজকে পড়ানো আছে যেহেতু সোমবার, কিন্তু বাইরের অবস্থা এই যে বাইরের পরিস্থিতি, অঝোরে বৃষ্টি পড়ছে। জানি না কতক্ষণে বেরোতে পারবো, বৃষ্টি কমলেই বেরোতে পারবো, না কমলে পুরো ভিজে স্নান করতে হবে আগের দিনের মতো। বাট দেখি কতক্ষণে বৃষ্টি কমে। বৃষ্টির মধ্যে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, কিন্তু কিছু করার ছিল না, বিকজ দেরি হয়ে যাচ্ছিলো আসতে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো, এখন গিয়ে বৃষ্টিটা অনেকটা কমেছে। যাই হোক, তো আমার পড়ানোও হয়ে গেছে। হ্যাঁ, আজকে বেশিক্ষণ পড়াইনি, কারণ আজকে আমার একটা স্টুডেন্টের জন্মদিন। 3 জনের মধ্যে আজকে একজনের জন্মদিন, যে সব থেকে ছোটো তার আজকে জন্মদিন। সে আবার আমাকে এক্লেয়ার্স দিয়েছে, ওয়েট, একটা না 2টো এক্লেয়ার্স দিয়েছে। দাঁড়াও তোমাদের সঙ্গে দেখা করাই থাকে। হাই বলো। हाय। आज इनका ही बर्थडे है। हाँ, मैं हिंदी में बात कर रही हूँ इसलिए क्योंकि इन लोगों को बंगाली नहीं समझ में आता है ना, नहीं आता है। वेट, और एक भी है, ये सबसे छोटा वाला है। रुको, आ जाओ, ये है मेरा और एक स्टूडेंट। हाय बोलो। हाय। তোমরা এখন যেই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে আমার স্টুডেন্টের বার্থডে সেলিব্রেশনের ক্লিপ। এই সাজানোটা আমিই সাজিয়েছি, আর এটা হচ্ছে ওর স্পাইডারম্যানওয়ালা কেক, যেটা এই বছরও চেয়েছিল। তো এই কেকটা ওর বাবাজির সঙ্গে, মানে ওর ঠাকুরদার সঙ্গে কাটছিল। তো এই ফটোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো আমি পড়িয়ে চলে এসেছি, আর তোমাদের যেমন বললাম যে আমার স্টুডেন্টের জন্মদিন ছিল, তো এখানে কেক ফেক কাটা হলো। খেয়ে দে, এই যে হাতের অবস্থা নীল রং হয়ে গেছে, মানে এতটাই কেকের মধ্যে কালার ছিল। যাই হোক, তো মা দেখলাম বাড়িতে এসে নেই। ও না, মা বাড়িতে চলে। মা, সেদিনকে যে শাড়িগুলো তুমি কিনলে, সেই শাড়িগুলো তো তুমি দেখালে না। একটু দেখাও সবাইকে কি শাড়ি কিনলে, আর আমিও একটু দেখি। সেদিনকে তো জাস্ট এক ঝলক দেখেছিলাম, আজকে আবার একটু দেখতে হবে যে কি কি শাড়ি। আমার তো নতুন জিনিস থাকলেই খুব, মানে মনে হয় যেন বারবার শুধু খুলে খুলে সেগুলোকে দেখি। পরে আর চাই না পরি, আমার দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি সঙ্গে কি কি শাড়ি কিনেছিলাম। দেখো মা, এই সাদাটা হচ্ছে মার শাড়ি, এই হলুদটা হচ্ছে আমার শাড়ি, আর এইখানে এইটাও হচ্ছে আমার শাড়ি। এই তিনটেই হচ্ছে আমার শাড়ি, তিনটে হচ্ছে আমার শাড়ি আর একটা হচ্ছে মার শাড়ি। শাড়ি আমি কিনেছি, কিন্তু কবে পরবো, কখন পরবো সেগুলো আমি জানি। Oh my God। হ্যাঁ জানি, সেদিনকে বলেছি। হ্যাঁ, এই দোকানটার থেকেই আমরা বেশিরভাগ সময় শাড়ি কিনি। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ইউটিউবে কিন্তু নতুন একটা ফিচার্স এসছে, সেটা হচ্ছে হাইপ। তো আমার ভিডিওতে একটা হাইপও করে দিও।